Hello, good morning guys. Welcome to our another vlog. আমরা এখন কোলাঘাটে, ব্যাকগ্রাউন্ডটা দেখাই। রোদের জন্য এই অবস্থা আমাদের, অতিরিক্ত গরম পড়েছে, সুতরাং প্রিকশনস তো নিতেই হবে। আর আজকে আমরা কোলাঘাটে কেন, সেটা একটু পরেই জানতে পারবেন, আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। আর আমাদের ডেস্টিনেশনটা কোথায় সেটাও জানতে পারবেন। চলুন, দেখা হচ্ছে, বাই। এই হচ্ছে রিসর্টটা, ওই দিকটা এন্ট্রান্স। আর বেশ ভেতরে দেখুন সুন্দর ছোট 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 গাছ লাগানো, এখানে একটা দোলনা লাগানো আছে। আর এগুলো হচ্ছে কটেজ গুলো, পাশাপাশি সব কটেজ গুলো আছে। এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, চলুন সমুদ্রটা এখান থেকে কতটা সেটা দেখানো যায়। একদম ওয়াকিং ডিস্টেন্স সমুদ্রটা। এটা এই যে সুইমিং পুল, যেটা আমরা ব্যবহার করতে পারলাম না। সুইমিং পুলটা বেশ সুন্দর, ব্যবহার করতে পারলে আর কয়েকটা দিন থাকা যেত। জলের বেশ অবস্থা খারাপ সুইমিং পুলের। ওপারেও বেশ একটা ভালো প্রপার্টি আছে, এখানে দুটো ডেক চেয়ার দেওয়া আছে, সুন্দর বেশ ছোট ছোট ফুলের গাছ লাগানো। ওপারেও কয়েকটা ডেক চেয়ার আছে। এবার চলো সমুদ্রটা দেখানো যাক আপনাকে। এইটা হচ্ছে বাথরুম, সুইমিং পুলে ঢোকার আগে বাথরুমে একটু হাত মুখ ধুয়ে ইয়ে থেকে এসেও। আর এই হচ্ছে ওদের নতুন কিছু প্রজেক্ট তৈরি হচ্ছে। আর এই হচ্ছে আমরা চলেছি সমুদ্রের দিকে। প্রচন্ড হাওয়া, বুঝতেই পারছেন, ব্যাপক হাওয়া চলছে। প্রচুর নৌকা রাখা আছে, সম্ভবত রিপেয়ারের জন্য। দেখুন লোকই নেই। এই হচ্ছে মন্দারমণির ফেসিলিটি। দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া রয়েছে প্রচুর, কাছ থেকে দেখাই, ক্লোজ শটে দেখাই। দেখুন কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে সব ফুটফুট করে। আমরা চলে এসেছি একদম সমুদ্রের গোড়ায়। এই হচ্ছে সমুদ্র, আমরা দাঁড়িয়ে আছি। আর ওই হচ্ছে রিসর্টটা, ওই নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে, জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা আসতেই পারেন এই রিসর্টে, বেশ ভালোই লাগবে। এটা তো পেড প্রমোশন নয়, আমরা জাস্ট স্টে করছি, সেটার একটা এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকেও একটা ভালো রিসর্ট আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন একবার, গুগল ম্যাপে একবার দেখে নেবেন, তাহলেই মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি মন্দারমণি। আর এটাই আমাদের এই ব্লগটায় আসতে চলেছে। মন্দারমণিতে আমরা যেখানে ছিলাম সেখানকার স্টেইং এক্সপিরিয়েন্স, সেখানকার খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স, এটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর আপনাদেরকে একটু দেখাই মন্দারমণির সমুদ্র। ও লাভলি। আর মোটামুটি রিসর্টটা ফাঁকাই আছে, আর লোকজন তেমন নেই। উইকেন্ডে আমরা এসেছি, তো উইকেন্ডে একটু ভিড় হয়। আমরা উইকডেজে এসেছি। আর বিচও খুবই ফাঁকা, আপনি দেখতেই পাচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছেন আমার পেছনে গোটাকত গরু আছে আমাদের সাথ দেওয়ার জন্য, আর কেউ নেই। এই হচ্ছে এন্টায়ার বিচটা। ওদিকে আরেকটা রিসর্ট আছে, আমরা স্টে করেছিলাম এই দিকটাতে। যে পেছনে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, ওটাই ওদের। বেশ সন্ধ্যের আলোতে সমুদ্রটাকে বেশ রোম্যান্টিক লাগছে। টাটা, চলুন দেখা হচ্ছে।
টিএন রিসর্টের লাঞ্চ আমরা রুমেই আনিয়েছিলাম লাঞ্চটা। এসিটা প্রপার কাজ করছে না, বড্ড গরম লাগছে। সালাড, আর অর্ডার করেছিলাম আমরা একটা চারা ভেটকি, এটা পমপ্লেট, সবই সর্ষে দিয়ে, আর এটা ঝুরি ঝুরি আলু ভাজা, এটা ডালের বালতি, কিউট বালতি একটা, এটা দুটো ভাত, আর এতে তো কাটলিয়ারি টিস্যুজ আছে, আর এটাতে ঝুরি ঝুরি আলু ভাজা, এটা একটা আলু পোস্ত গোছের কিছু হবে। চলুন খেতে খেতে আপনাদের দেখাচ্ছি। সব থেকে বড় জিনিস হচ্ছে এদের বেশ এই হাইজিন মেনটেন করে, খুব সুন্দর র্যাপিং করা, দারুণ একটা বেশ, ভাতটাও বেশ ঘরোয়া টাইপের, বেশ সরু চালের ভাত দিয়েছে, ঝুরি ঝুরি আলু ভাজা, খুব সুন্দর খুব সুন্দর। সব থেকে বড় জিনিস কি, এটা বাদাম দেওয়া নেই, বাদাম দেওয়া থাকলে অনেক সময় একটু প্রবলেম হয় খেতে। দেখি ডালের বালতিটা, কিউট সা বালতিটা দেখি, ডালের বালতিটা খুব সুন্দর দিয়েছে, বালতি ধরে ডাল খাওয়া যাবে। আমি জানি না আপনারা কত ক্যামেরায় দেখতে পাচ্ছেন, কিন্তু বেশ সুন্দর একটা বালতি দিয়েছে, বেশ গোছানো গোছানো বালতি দিয়ে একটু ট্রাই করা যাক, বুঝলেন। বেশ সুন্দর খেতে, বেশ একটা ঘরোয়া, ডালের টেস্টটা বেশ ঘরোয়া, ডালের টেস্ট সুন্দর, একটা গন্ধ আছে, ফ্লেভার আছে, খুব সুন্দর, আমার খুব ভালো।